তিস্তার গ্রাসে ভাসুয়া গ্রাম, গাছ উপড়ে পড়ে বাড়ির ওপর, আর ক্ষতিগ্রস্ত হয় কালিম্পং দার্জিলিং এর সংযোগকারী রাস্তা। দেখুন কি পরিস্থিতি, একটা আস্ত গাছ উপড়ে পড়লো বাড়ির ওপর। তিস্তা বাজার কালিম্পং, টানা বৃষ্টি, মাঝে মধ্যেই ধস নামছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রাস্তার ওপর, আর এবার একটা গাছ উপড়ে পড়লো বাড়ির ওপর। তিস্তার গ্রাসে ভাসুয়া গ্রাম, তিস্তা নদীর জলস্তর বেড়েছে এবং তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে। একের পর এক বাড়ি তিস্তার গ্রাসে চলে যাচ্ছে, এবার গাছ উপড়ে পড়লো বাড়ির ওপর। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, এ তো ভয়াবহ পরিস্থিতি, টানা এক নাগারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এবং আমরা দেখছি যে তিস্তা নদীর জলস্তর সেখানে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর গ্রাসে ভাসুয়া গ্রাম, একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, একটা আস্ত গাছ দেখছি বাড়ির ওপর পড়ে গেল। দেখো, এর আগে কিন্তু তিস্তার গ্রামে তিস্তা বাজার কৃষ্ণা গ্রাম, সেখানে পরে কিন্তু বহু বাসিন্দা তারা উন্নত রয়েছে এবং এবার এই কৃষ্ণা গ্রামের পাশেই ভাসুয়া গ্রাম, সেখানেও কিন্তু বাসিন্দাদের আগেই উন্নত সরিয়ে নেওয়া হয়। যেখানে তিস্তার জল পরে গত বছরে অক্টোবর সেখানে ভেসে গিয়েছিল, তারপর থেকে কিন্তু এখানকার বাসিন্দারা উন্নত হয়েছেন, কিন্তু বাড়িঘর ছিল তিস্তার। এবার এই গ্রামটি এবং দার্জিলিং ও কালিম্পং সংযোগের যে তিস্তা বাজারের রাস্তা, সেই রাস্তার একটা বড় অংশ কিন্তু দেখো ধসে গেছে, ছবিতে দেখতে পাচ্ছে দর্শকরা। এবং বাড়ি, সে বাড়ির উপর একটা আস্ত গাছ উপড়ে পড়ে এবং বাড়িতেও তিস্তার করতে চলে যায়। অর্থাৎ একের পর এক গ্রাম কিন্তু তিস্তার কাছে চলে যাচ্ছে। একদিকে যেমন জাতীয় সড়কের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দার্জিলিং এবং কালিম্পং সংযোগকারী এই রাস্তা, সেই রাস্তা কিন্তু তিস্তার কাছে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে এ নিয়ে কিন্তু প্রশাসনিক পথরাজ এবং উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা বেশ দুশ্চিন্তা রয়েছে, কারণ আবহাওয়া কবে অনুকূল হবে সেটিকে এখন তাকে প্রহর গুনছে স্থানীয় বাসিন্দারা। এইভাবে টানা বৃষ্টি চলছে, একদিকে কালিম্পং পাহাড়ে, অন্যদিকে সিকিম পাহাড়ে, আর তার জন্যই কিন্তু এই বিপত্তি। স্বাভাবিক উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তিস্তা পাহাড়ের বাসিন্দারা। বেশ, ধন্যবাদ।